তুমি খাইয়ে দেখো। ভালোবাসে দেখো বৌদিকে পেঁয়াজ কেটে দিচ্ছে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম। আমার পিসি শাশুড়ির মেয়ে মানে তুষারের পিসির মেয়ে এসছে বাংলাদেশ থেকে। ফার্স্ট টাইম জামাই এলো আমার বাড়িতে, আর বোনও এলো আমার বাড়িতে। ননদ জামাইকে এই প্রথম দেখলাম আমি, এর আগে দেখা হয়নি। বোনকে তো ছোটোবেলার থেকেই দেখে এসেছি আমি। তো চলো আজকে দিনটা কি করে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। মিষ্টির কিন্তু মিষ্টি কম, তুমি খাইয়ে দেখো আগে। তুমি খাইয়ে দেখো, মিষ্টি মিষ্টি কম না, অত কিন্তু কড়া মিষ্টি না। ওইটা ওইগুলো একটু মিষ্টি বেশি থাকতে পারে, কিন্তু হ্যাঁ এটা মিষ্টি, ভালো মিষ্টি। ওই সন্তুষ্ট মিষ্টি একদমই কম। অমি 2 প্লেট নিয়ে বসেছে। কোনটা খাবে? বড়টা ওই খেয়ে নিচ্ছে। আর একটা খুশির সংবাদ হলো যে কিট্টু স্যার মানে আমার ভাই, যে মানুষটা ছাড়া আমরা অচল, আমার আপদে বিপদে যে আমার পাশে থাকে, সেই সুজন আজকে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল এমন সুন্দরভাবে যে ভাবতেও পারিনি। ও আজকে না বলে বাড়িতে চলে এসছে। যখন গেটটা খুলি তখন দেখি সুজন এসে হাজির। তো এই নিয়ে আজকে গল্প আড্ডা হচ্ছিল। গল্প করতে করতে যখন খেতে দিব তখন একদমই মনে নেই যে ভাত আমি বসাইনি। তো 10:30টার সময় আমার মনে পড়লো যে ভাতই আমি করিনি। এই নিয়ে একটু হাসি ঠাট্টা হচ্ছিল। নন্দে জামাই এসছে বলে কথা, যে মাতোয়ারা হয়ে গেছি। আর এখানে মাংস করে নিয়েছি আমি, আর এখানে বেগুন ভাজা, আর করেছি মাছ সিদ্ধ, সেটা লাউ পাতা দিয়ে, আর এখানে মুগের ডাল, মুড়ি ঘন্ট। এই হলো আজকের আমার রেসিপি। ননদ জামাই এসেছে বলে কথা। তো সুন্দর করে থালটা আমি সাজিয়ে নিয়েছি আর তাদেরকেও খেতে বসিয়ে দিয়েছি। এখানে সবাই মিলে আজকে আমরা খেতে বসে গেছে। যেহেতু সুজন একটু লাজুক মানুষ, ও পরে খাবে। আর ননদ জামাই আর নন্দে আমার বসে গেছে। ননদকে তো অনেক ছোট থেকেই কেন চিনি, আমার অনেক বছর আগে বিয়ে হয়েছে, 18-19 বছর হতে চললো। তো তখন আমার থেকে এমনিতেও অনেক ছোট, পিসির মেয়ে তুষারের। আর ননদ জামাইটা এত ভালো মানুষ, মনের দিক দিয়ে বলো, ব্যবহারের দিক দিয়ে সত্যি মন ভরে গেছে। আমার অনেক ননদ জামাই আছে, তার মধ্যেও ইনি একজন। আজকে প্রথম দেখলাম, প্রথম দর্শনেই যাকে ভালো লেগে গেছে এই মানুষটা। তো তাদেরকে খেতে দিয়ে আমরাও একটু খেতে বসে যাব। সবাই মিলে খেয়ে দিয়ে একটু এখন আমরা শুতে চলে এসেছি। শুতে এসে দেখছি যে সুজন এর আগে যখন আমার গৃহপ্রবেশ হয়েছিল তখনও সুজন মাটিতে শুয়েছিল। এবারও আমার বাড়িতে মাটিতে ওকে শুতে দিয়েছি, যেহেতু ওই ঘরে মেয়ে জামাই শুয়েছে। আর এখানে আমরা হয়ে গেছে, চা করে নিয়েছি। আর এখানে আমার ননদ জামাই এতটাই ভালো মানুষ, সেই মানুষটা আমি পেঁয়াজ কাটতে লেগেছি। আর কিট্টুর আর তুষারের খেলা ছিল বলে, কিট্টুর খেলা ছিল, তুষারের স্কুল ছিল বলে ও আমাকে হেল্প করে দিচ্ছিল। আর দেখো আমার ননদটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমি যেই বললাম আমার নন্দে জামাইটা কত ভালো, দেখো বৌদিকে কত হেল্প করে দিচ্ছে। এখানে পাস্তা করেছি, যেহেতু জলখাবারে ওরা কিছুই খাবে না, বললো একটু চা খেলেই হবে। তো ননদ বলে কথা, নন্দে জামাই বলে কথা, তো একটু পাস্তা করব। পাস্তা হয়েও গেছে, এখন হলো ননদকে আর নন্দে জামাইকে আমি খেতে দিব। তো তারা আর একটা জায়গা, যেহেতু অনেক রিলেটিভ আছে আমাদের এখানে, তো আমার শ্বশুরবাড়ি বলো, কাকা শ্বশুরবাড়ি, তার আত্মীয় স্বজন সবার বাড়িতেই যাবে। এক একটা বাড়িতে একটু একটু করে সময় দিচ্ছে, যেহেতু খুব সীমিত টাইমে এসছেন ওনারা বাংলাদেশ থেকে। তো ওর জন্য টাইমটা একটু কম, সময় পেলে অন্য টাইমে আবার আসবে। এখন এখান থেকে খেয়ে দিয়ে যাবে, ওদের এক আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ আছে, ওখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো এই তো বেরিয়ে পড়েছে। তারপরে সন্ধ্যাবেলায় আবার কাকা শ্বশুরের বাড়ি চলে এলাম। সেখানে আমার ননদ জামাই প্রণাম সেরে নিল, আমাকে দেখে বৌদি বলে কথা। আর তাদের জন্য ছোট্ট একটি উপহার নিয়ে গেছিলাম, ননদের জন্য, নন্দে জামাইয়ের জন্য, যেহেতু অনেক দিন পরে এসেছে আর সময় পাইনি গিফটগুলো দেওয়ার বা কেনার। তো
তো ওরা এসছে, একটু সামান্য উপহার তাদেরকে দিলাম। আর আমরা এসছি এখন কাকা শ্বশুরের বাড়িতে, যেহেতু তুষারে কাকার বাড়ি মঙ্গলবাড়িতেই, আর কাকার ছেলের জন্মদিন ছিল, তো সেটা আমাদেরকে বলেনি, আমরা ভাবলাম নবান্নর জন্য ডেকেছে। এটা হলো কাকিমা, আর ছোট্ট করে আয়োজন করেছিল, সেই সব খেয়েই বাড়ি আসার পালা। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা বলবেন অবশ্যই। নমস্কার।